السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. সবাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল والصلاة والسلام على نبي الأمين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা যতক্ষণ বেঁচে থাকব, কারণ আকাশের মালিক, জমিনের মালিক, তার আকাশ আর জমিন পরিচালনার দায়িত্ব তারই হাতে। আর হ্যাঁ, এটা খুবই বাস্তব যে বাংলাদেশের ফাইলটাও আল্লাহই দেখেন। এটা আমার একজন শিক্ষক অনেকবার বলেছেন। যদিও কথাটা মজা করে, সবকিছুই করেন কে? ক্ষমতা কার? তাই আল্লাহ তাআলা তার আকাশের ফয়সালা, আকাশের সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হয়। কেউ খুশি হয়, কেউ বা ফয়সালা কার? ফয়সালা কোথায় হয়? আর আকাশের ফয়সালা মেনেই নিতে হয়। তবে হ্যাঁ, এটা হলো বাস্তব, কেউ খুশি, কেউ বা বেজার, কারো পক্ষে কারো। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বলেছেন তিনি কখনো মজলুমকে হতাশাগ্রস্ত করেন, মজলুমকে বিজয় দেন কে? সুতরাং আমি এটা বলতেই হয়, যেহেতু বাংলাদেশে নতুন একটি সরকার শপথ নিয়েছে, সরকার প্রধান বলেছেন নতুন স্বাধীনতা। সরকার প্রধান বলেছেন নতুন, আরে ভাই বলেন না, কি স্বাধীনতা? নতুন স্বাধীনতা। সরকার প্রধান, কারণ বাংলাদেশ রাষ্ট্র কাঠামো, আমি যতটুকু রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, এখনো মাঝে মাঝে একটু পড়ি বিভিন্ন কারণে, প্রশ্নের জবাব দেওয়ার কারণে। তো আমি যা বুঝি, রাষ্ট্রপ্রধান যা বলেন, নির্বাহী প্রধান যা বলেন, এটা আমাদের জন্যে। সুতরাং নতুন নির্বাহী প্রধান বলেছেন নতুন স্বাধীনতা, নতুন। কারণ এটা সবার কাছে স্পষ্ট। তবে হ্যাঁ, এর আগে বলে নিতে চাই যে আজকে বাংলাদেশের এই নতুন বাস্তবতা, এটার জন্যে শিশু প্রাণ দিয়েছে। এটা আমি তো পড়ালেখা করার চেষ্টা করি। আমি আমার পড়ালেখায় পৃথিবীর দেশগুলোর স্বাধীনতার ইতিহাস পড়লে ফিলিস্তিন ব্যতিক্রম। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিনের ব্যাপার নিয়ে বিশ্বাসঘাতকতা যারাই করেছে তারাই। হ্যাঁ, তবে পৃথিবীর অন্যান্য দেশগুলোর স্বাধীনতার ইতিহাস পড়লে মায়ের বাবার কুলে 4 বছরের বাচ্চা গুলিতে নিহত হয়, আর এরপরে অর্জন হয় দ্বিতীয় স্বাধীনতা। এটা বাংলাদেশ ছাড়া মনে হয় আর কোথাও। শুধু তাই না, 6 বছরের বাচ্চা, হ্যাঁ কিশোররা জীবন দিয়েছে, কিশোর ছাত্র। হ্যাঁ, এটা সত্য যে এক পর্যায়ে এটা এদেশের 3 বাহিনীর সকল সাধারণ সদস্য। আমি আবারও বলতে চাই, এগুলা আমাদের, কারণ ইসলাম আমাকে এটা বলতে বলে, কোরআন হাদিস বলতে বলে। আল্লাহ বলেছেন সূরাত ইব্রাহিমে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। যদি কারো কাছ থেকে কোনো কল্যাণ পাও তার কৃতজ্ঞতা আদায় করো, কৃতজ্ঞ হয় না। সুতরাং শিশু যে জীবন দিয়েছে, যদিও আমরা শুনেছি কেউ মস্কারি করেছে, হেলিকপ্টার থেকে পানি পড়েছে, পানি আর পানি দিয়ে বাচ্চাগুলি বিদ্ধ হয়েছে। সুতরাং যে পানির ভিতরে গুলি থাকে এই পানি আমরা চাই না। বলেন চান? আরে ভাই চান? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা অনন্তকালের জন্য, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ। আর বলতেই হবে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার পিছনে যারা জীবন দিয়েছে। শুধু তাই না, এই স্বাধীনতা অর্জনে এদেশের প্রত্যেকটি নাগরিক, বৃদ্ধ, নারী, আপনারা দেখেছেন যে রাস্তায় ফ্যামিলির সবাই নেমেছে, সবাই নেমেছে। তো এটা কি জন্য নেমেছে? নেমেছে মানুষ জুলুমের প্রতিবাদ করার জন্যে, অন্যায় হত্যার প্রতিবাদের জন্যে, বিচার বিভাগ ধ্বংসের প্রতিবাদ করার জন্যে, অর্থনীতি ব্যাংক চুরি করার প্রতিবাদের জন্যে, প্রশাসনের দালাল এর প্রতিবাদ করার জন্যে। আপনি যে সেক্টর বলবেন সকল সেক্টরেই ছিল ভয়াবহ জুলুম, অনাচার, অবিচার, ডাকাতি। শুধু তাই না, ডাকাতি শব্দটারও তো একটা লিমিটেশন আছে। ডাকাতি না, এটার কি বলবেন? মনে হয় আরো নতুন শব্দ বের করা প্রয়োজন। সুতরাং আল্লাহ তাআলাই আমাদেরকে এই স্বাধীনতাটা দিয়েছেন, যাদের জীবন, যাদের শ্রম, যাদের মেধায় আমরা তাদেরকে ভুলব না। ভুলবেন? যারা জীবন দিয়েছে, যে সকল পরিবার তাদের কলিজার টুকরো সন্তান হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, নাতিপতি হারিয়েছে, তাদের যে বেদনা আল্লাহ তাআলা সবাইকে তা ভাগ করে নিয়ে এই জাতিকে সুখী, সমৃদ্ধি তথা প্রত্যেকের ঘরে যাতে স্বাধীনতার সুখ পৌঁছে যায়, আল্লাহ এটা কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। দেখুন, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে একটা কথা বলতে হয়, তা হলো বাংলাদেশ যেহেতু পৃথিবীর অংশ, বাংলাদেশে অনেক ধর্মের মানুষের বসবাস। যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ, আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষেরা আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশে একটা দ্বিতীয় বৃহত্তম যে ধর্মের পরিচয়, এটা হলো সনাতন ধর্ম। লোকজন বলে হিন্দু, বাস্তবে সনাতন, কিন্তু হিন্দু ধর্ম মানুষের মুখে মুখে। হিন্দু ধর্মের আর অন্যান্য বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, উপজাতীয় বিভিন্ন ধর্ম, আমাদের উচিত প্রত্যেকে তাদের পাহারা নিশ্চিত করা, তাদের জীবন, তাদের উপাসনালয়, তাদের বাড়িঘর সংরক্ষণ করা। এটা আজ আমাদের সবার, এবং এটা সবসময় চিরন্তন দায়িত্ব। কারণ অনেকবার বলেছি, আগেও বলেছি, স্মরণ থাকার কথা, বিশুদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে আঘাত করে, অন্যায়ভাবে মুসলমান অমুসলিম বলতে যে কোনো ধর্মের, তাকে যদি অন্যায়ভাবে আঘাত করে, ব্যক্তি স্বাধীনতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, স্বয়ং বিশ্বনবী বলেছেন তিনি কিয়ামতের দিনে আল্লাহর কাছে ওই নামধারী মুসলমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কারণ নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে। আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়া, পড়েন আমার সাথে, পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনাকে কেবলই পাঠিয়েছি, একমাত্র পাঠিয়েছি সকল সৃষ্টির জন্য রহমত করে। বিশ্বনবী তাবৎ সৃষ্টির জন্য রহমত। একটা দলিল যথেষ্ট। বিশ্বনবী তার সবচেয়ে প্রিয়তম সাহাবীকে একটা ইতর প্রাণীর পিতা বলে নাম দিয়েছেন, বিড়াল। বিড়াল, বিড়ালের বাবা, একেবারে ইতর প্রাণী বিড়াল। কিন্তু বিশ্বনবী তার সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, পৃথিবীর সব মানুষ যার নাম জানে, আসল নামটা অনেকেই জানে না। কিন্তু আবু হুরায়রা তাও হৃষ্টপুষ্ট বিড়াল হলে একটা কথা ছিল। আমার বাচ্চারা একটা বিড়াল পালে, এটা ঘরের মধ্যে খুব রাজার মতো হাতে, কিন্তু বাহিরে গেলে ভয় পায়। অন্য বিড়াল দেখলে লাফ দিয়ে দৌড়ে ঘরে চলে আসে। তো বিড়ালের মধ্যেও কিসিম আছে। কিন্তু বিশ্বনবী বললেন, কেমন বিড়াল? পুরুষ বিড়ালও না, হৃষ্টপুষ্ট মা বিড়ালও না, বললেন বাচ্চা বিড়াল। বাচ্চা বিড়াল। আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আপনি পৃথিবীর ইতিহাসটা পড়ে দেখেন, পৃথিবীর সভ্যতার ইতিহাস পড়ে দেখেন, মানবতার ইতিহাস পড়ে দেখেন, কোথাও এমন কাউকে, নবীরাও এসেছে, বিশ্ব নবীর আগে এই পৃথিবীতে 1,23,999 জন নবী এসেছেন। কোন নবীর জীবনে পাবেন না সে তার প্রিয়তম আপন সঙ্গী কাউকে এমন ইতর প্রাণীর বাবা নাম দিয়ে ডেকেছে। কারণ নবী তো রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল। নবীটা প্রমাণ। অনেক কিছু বলা যায়, ছোট্ট একটা প্রমাণ, যার বিবেক আছে, পাগল নয়, তার জন্য যথেষ্ট। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দরবারে তিনি নিজে অভিযোগ দায়ের করবেন ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে যে অমুসলিমের উপরে অন্যায়ভাবে কোন ধরনের আক্রমণ করবেন, করা যায়। সতর্ক থাকতে হবে। এবং আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে প্রমাণ হয়েছে। যদিও বহির্বিশ্বের অনেক শত্রু মিডিয়া মিথ্যা প্রপাগান্ডা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জানা মতে বাংলাদেশে কোনো মন্দির গির্জা আক্রান্ত পাহারা দেবেন তো ইনশাআল্লাহ। এখন যদি দলিল জানতে চান তাহলে শুনেন, আগে নিজের থেকে দলিল দেই। অনেকবার বলেছি, আমি আমার পরিবারে, আমি আপনাদের সুবানবাগের খতিব, আমার বাসায় এসে হিন্দু আমার বাসায় থেকেছে 15 দিন, চিকিৎসা করিয়ে আমি বিদায় করেছি। ফতোয়া লাগে? হিন্দু মুসলমানের বাড়িতে থাকতে পারে না? বলেন পারে না। আমার বাসায় থেকেছে, কারণ আমার যে, আমরা তো 4 ভাই, আমার যে সেকেন্ডটা আমাকেও বলে, কিন্তু আমার যে দ্বিতীয় ভাইটা তিতুমির সরকারি কলেজ মসজিদের খতিব। তো একজন হিন্দু মানে কাঠ মিস্ত্রি আছে, ও ওরে বাবা ডাকে, কারণ এটা আমার পারিবারিক ঐতিহ্যে হিন্দুদেরকে সহযোগিতা করা, আশ্রয় দেয়। 71-এও আমার দাদা, আমার বাবা 71-এ হিন্দু পরিবার পাহারা দিতে গিয়ে আসার খেয়ে বুকে ব্যথা পেয়েছেন, ওই ব্যথা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কারণ এটা ইসলামের শিক্ষা। এটা কার শিক্ষা? এবার শুনেন আরেকটা দলিল নেই। আমরা সৌভাগ্যবান, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান কারণ আমাদের প্রায় সবার দাদাও মুসলমান, বাবাও মুসলমান, নানাও মুসলমান, নানিও মুসলমান। ঠিক না? প্রায় সবাই এমন যে আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামু, মামা খালু সব মুসলমান, বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামের প্রথম যুগের চিত্রটা একবার চিন্তা করেন। মক্কায় 13 বছর
মদিনার 10 বছর, নবীজির 23 বছরের নবুয়তি জীবনের রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের বিশ্বনবীর বেঁচে থাকা অবস্থায় যারা মুসলমান হয়েছিলেন, যেমন আবু বকর সিদ্দিক ব্যতিক্রম, ওমর, ওসমান, আলী, নাম শুনছেন তো, চিনেন তো? এই বিখ্যাত 3 জন সাহাবী, তারাও এমন ছিলেন যে উমর তার বাবা ইসলাম কবুল করে, ওসমান তার বাবাও ইসলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আলীর বাবার নাম কি? আবু তালেব। তার অনেক অবদান ইসলামের জন্য, বিশ্বনবীর জন্য। তিনি যখন মৃত্যু, বিখ্যাত গল্পের মতো ঘটনা, সূরাতুল কাসাস এর 56 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, সূরাতুত তাওবায় আছে, সূরাতুল কাসাসেও আছে। আবু তালেবের মৃত্যুর ঘটনা আল্লাহ 2 সূরায় বলেছেন। আবু তালেব মৃত্যুর মুহূর্তে বিশ্বনবী কেঁদে কেঁদে কেঁদে, বিশ্বনবী কেঁদে তার কাছে দ্বীনের দাওয়াত, এবং বলেন একবার বলো লা ইলাহা লা ইলাহা। কিন্তু আবু তালেব উচ্চা নসিব। আল্লাহ সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত খুলে দেখেন। আমরা তো অনেকে খালি নবীর ভালোবাসা দিয়ে ওই পারে চলে যেতে, আল্লাহ বলছে আমরা নবীরে ভালোবাসি, নবী আমাদেরকে ভালোবাসে কিনা তা তো আমরা, কিন্তু কোরআন দলিল দিচ্ছে, আল্লাহ বলছেন নবীর ভালোবাসা আবু তালেবের জন্য ছিল। আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী হে তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা তোমার, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েতের ক্ষমতাটা কার হাতে? কার হাতে? আবু তালেব তিনি মারা গেলেন, বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী অগ্রিম জানায় দিলেন জাহান্নামে সবচাইতে কম শাস্তি একজন মানুষের হবে, তার নাম কি হবে? আগুনের জুতা পরায় দেয়া হবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য আছে। দুনিয়ার আগুন উপর দিয়ে জ্বালায়া অঙ্গার করে, আর জাহান্নামের আগুন ভিতর থেকে সব ছারকার করে দেয়। ভিতর থেকে তাত্তালিউ আলাল আফইদা, তাত্তালিউ আলাল, আল্লাহ বলছেন কোন সূরা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। পড়েন এর অনুবাদ, এমন আগুন যে ভিতর থেকে সব জ্বালায়া ছারকার করে দেবে। আবু তালেবের পায়ে কেবল 2টি আগুনের জুতা। হাদিসে আসছে মগজ গলে ভাতের মতো, ভাত ফুটলে সবচেয়ে কম শাস্তি, কিন্তু নবীজি তাকে ভালোবাসতেন, ইসলামের জন্য তার অবদান আছে। ঈমান যেহেতু আনতে পারেনি, তাই ওই পারে কোনো উপকার। তো আবু তালেব বিশ্ব নবীর চাচা, যতদিন জীবিত ছিলেন নবীজি তার কাছে থেকেছেন। তাই অন্য ধর্মের লোক আপনার ঘরে থাকতে পারে না?
পারে না, পারে না। এই কথা বলছি না আপনি যাইয়া অন্যের ঘরে থাকেন, এটা আবার শুরু করেন না, এই চান্স আবার নিয়েন না, বুঝছেন তো? যে আমরা পাহারা দেই, ও না, আপনার ঘরে এসে থাকুক। আর বাস্তবতাটা চিন্তা করেন, যদি আপনার আমার কেউ বাবা ও মুসলিম, আল্লাহ হেফাজত করেছে, মা ও মুসলিম, দাদা ও মুসলিম, নানা ও মুসলিম, আত্মীয় স্বজন ও মুসলিম, কিন্তু আত্মীয়তার সম্পর্ক অবশ্যই রক্ষা করতে হবে, হবে, হবে। কারণ আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে না, সে কোনোদিন জান্নাতে যেতে, তাই আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাদের বাপ দাদা, নানা নানি, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে আত্মীয়তা সবাই মুসলমান, কিন্তু অমুসলিম যদি কেউ থাকেও তার প্রতি সদাচরণ করতে, ভালো ব্যবহার করতে, জানমালের নিরাপত্তা দিতে দেবেন ইনশাআল্লাহ? কে কে দেবেন? হাত তুলে শপথ করেন, বলেন হে আল্লাহ, আমাদের কাছে অমুসলিমরা আমানত, বলেন আমানত, আমানত, তাদেরকে রক্ষা করার তৌফিক আমাদের সবাইকে দাও, বলেন আমিন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পৃথিবীতে মডেল, আমরা এটা রক্ষা করব, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, আসলে অনেক কথাই আজকে বলার, সব তো আর বলতে পারবো না, তবে প্রথমে কিছু নেগেটিভ কথা বলি, তারপরে কিছু পজিটিভ বলবো। এক নাম্বার, যারা আজ শপথ নিয়েছেন, যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তাদের জন্য কোরআনের একটা আয়াত বলবো, আপনারাও মুখস্থ করবেন, বলবেন। যারা আজ শপথ নিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তাদের জন্য কেবল একটা আয়াত বলবো, একটা আয়াত। এটা হলো 10 নম্বর সূরা, সূরাতু ইউনুস, সূরাতু ইউনুসের 14 নম্বর আয়াত। 10 নম্বর সূরা, 14 নম্বর আয়াত, সূরা ইউনুসের 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। ছোট্ট আয়াত। আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকুম খালাইফাল আরদি, খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম, আর অতঃপর তোমাদেরকে কর্তৃত্ব দিয়েছি এই পৃথিবীতে, এই বাংলাদেশে, মিন বা'দিহিম, আমি যাদেরকে শায়েস্তা করেছি তাদের পরে। শায়েস্তাটা কে করেছেন? আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলেন, কে করেছে? কে করেছে? শায়েস্তাটা আল্লাহ করেছে। কারণ আমি জানি কত মজলুম মানুষ আমি দেখেছি, কত মানুষের চোখের কান্না আমি দেখেছি। মনে করবেন না এটা খালি বিরোধী দলের, আওয়ামী লীগ করে লোকের চোখের কান্নাও আমি দেখেছি, আমি দেখেছি। এখানেও আসেন এমন অনেক, এখানেও এমন অনেক আসেন উপস্থিত, আমি দেখেছি তাদের চোখের কান্না। সুতরাং শায়েস্তাটা কে করেছে? পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, ইতিহাসে লেখা থাকবে, ইতিহাসে, ইতিহাসে। তা আল্লাহ বলছেন, আর হ্যাঁ, আমি শায়েস্তা করার পরে তোমাদেরকে দিয়েছি কর্তৃত্ব। কি? লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই তোমরা কি করো, আমি দেখতে চাই তোমরা কি। এখন আমরাও আল্লাহর কথায় বিশ্বাস করি না, করি না? বলেন করি না, করি না? আমরা অনেক কিছুই দেখেছি, দেখেছি যে
পানিওয়ালা পিয়ন 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, আর আমি দেখেছি আমি সাক্ষী, জয়েন্ট সেক্রেটারি সরকারের যুগ্ম সচিব, আমি সাক্ষী, বেতন যা পায় হালাল টাকা দিয়ে চলতে পারে না, টিউশনি করে। পদায়নের কারণে নির্দিষ্ট কিছু পদে থাকলে অনেক সুযোগ সুবিধা, কিন্তু যখন কর্নার করে রাখে, বলেন আমি ঠিক করতেছি, হ্যাঁ, আনফাংশনাল পদে রাখলে হয়। সুতরাং এই দেশে আমরা দেখতে চাই আর যাতে বালিশ কাণ্ড না হয়। বুঝছেন আপনারা? রাজি আছেন? শুধু তাই না, এদেশে এমন হয়েছে, ঘুষ ওপেন সিক্রেট হয়ে গেছে। আমি অনেক কিছু তো জানি, সাক্ষী তো, কি আর বলবো। বলেছে আমার কথা রেকর্ড করে নিয়ে যাও, আমার একটা ফ্ল্যাট দিবা 1.5 কোটি টাকার, 2 কোটি টাকার, ওখানে দেখেছি, নতুন পদায়ন হয়ে আসছি, রেকর্ড করে নিয়ে যাও, যেখানে পারো জানো শোনাও, কিন্তু আমার এটা না দিলে তোমার কাজ হবে না। এই বাংলাদেশে এটা হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো আকাশের গজব আসছে। আকাশের গজব কি জন্য আসছে? এই জন্য আসছে। সুতরাং শুধু তাই না, সব জায়গায় অনৈতিকতা। দেখুন, আমি যদি বলি শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, বিচার বিভাগ, সব জায়গায় ঘুষের হয়েছে না? আল্লাহ বলছেন, এই আয়াতটা সবাইকে বলে দেবেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দিয়েছেন কর্তৃত্ব এই আকাশের গজবে পতিতদের পরে। তবে এটা একটা ভালো লক্ষণ যে সব শয়তান পালাতে শুরু করেছে। কি আমি একটু হাইসা দিছি? হাসানা মিসা বলে, শয়তান ঘুষখোর, সুদখোর পালাতে শুরু করেছে। অটোমেটিক্যালি বড় বড় চোর আর পালাতে গিয়া লালগড়েও যাবে। কারণ আমাদের এটা দাবি, এই দেশের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক, এটা আমাদের দাবি। আমরা দেখতে চাই কোরআনের আয়াতে যারা আজ দায়িত্ব নিয়েছেন তারা আমাদের আর্থিক সেক্টরের চোরদের ধরেন কিনা। মানে আমি নিজে বাংলাদেশ ব্যাংকের, মনে করবেন না আমারে হুজুর বললে তেলের কারণে পরিচয় নিছে না, আমি অর্থনীতি পড়েছি, আমার সার্টিফিকেট সব তদন্ত করেছে, বাড়িঘর শুদ্ধ তদন্ত করে আমাকে বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডে নিয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে শরিয়া বোর্ডে নিয়েছে। অনেক কিছু আমরা জানি, কোথায় চোর আর ডাকাত, কিন্তু এই সবগুলো চোর ডাকাতের বিচার হোক। আপনারা চান না? এদেশের প্রত্যেকটি নাগরিক চায়, কারণ আল্লাহ বলছেন, আল্লাহ দেখতে চান কি কাজ তারা করে। আমরা দেখতে চাই অন্যায়ের বিচার, আর সতর্ক করে দিতে চাই তারা যাতে চোর না হয়, তারা যাতে ডাকাত না হয়, তারা যাতে বাটপারি, খাস বাংলায় বললাম, মানুষের ভাষায়, তারা যাতে এমনটা আমাদেরকে সতর্ক করেই দিতে হবে। কারণ এটা কার কথা? বলেন কার কথা? হ্যাঁ, এ দেশ, এই জাতিকে ধ্বংস করার জন্য অনেকগুলো কাণ্ড হয়েছে। অন্তত বিশেষ করে আমি একটা বিষয় তো বলতেই চাই। দেখুন, এদেশে শাপলা চত্বর ঘটেছে, এদেশে বিডিআর বিদ্রোহ ঘটেছে,
পিডিআর বিদ্রোহে যে সকল সৎ অফিসার নির্মমভাবে নিহত হয়েছে, এদের অনেককে ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসতো। ওদের পরিবার, ওদের সন্তানের কান্না আমাদেরকে এখনো কাঁদায়, ওদের পরিবারের কান্না এখনো আমাদের চোখে পানি আসে। তাই এদেশে এমন যত নির্বিচার হত্যাকাণ্ড, চুরি আর ডাকাতি হয়েছে, আমরা চাই এর বিচার হোক। চান না? চান না? চান না? চান না? বিচারহীনতার কালচার থেকে দেশটা বের হোক, আইনে অপরাধীর শাস্তি হোক। কেউ নিজের হাতে যাতে আইন না তোলে, অনেক অতি উৎসাহী আছে। এরই মধ্যেই অনেক এলাকায় শুনতে পাচ্ছি নতুন চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে। সবাই মিলে সতর্ক। আর ডাকাতি কালকে রাত্র থেকেই স্বাভাবিক হয়ে গেছে অনেকটা, গত রাত্র থেকেই আলহামদুলিল্লাহ। আমি কারণ এর আগের রাতে আমিও সারা রাত ঘুমাই নেই। উত্তরা 10 নম্বর সেক্টর, 11-12 নম্বর সেক্টরে পাহারা দিয়েছে সব মানুষ। কারণ বাংলাদেশের প্রায় সব জায়গায় এমন ডাকাত, কারা ডাকাত এটাও বের করুক। এর মধ্যে ধরেছে, কিছু কিছু জায়গায় অলরেডি ধরে ফেলেছে। আগে যা ভালো মানুষ দমনে ব্যবহার হতো, এখন তা শয়তান, চোর আর ডাকাত দমনে ব্যবহার শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সবাই মিলে এই নতুন সরকারকে বলবো, আমরা দেখতে চাই তোমাদের কাজ, সতর্ক করে দিতে চাই তোমাদেরকে। তোমরা আবার স্বৈরাচার, তোমরা আবার মিথ্যুক, তোমরা আবার অহংকারী। কারণ যে আল্লাহ আকাশের গজব দিচ্ছেন, তিনি আছেন না নেই? আছে না নাই? এবার শুনেন, আল্লাহ তাআলা তিনি যে শাস্তি দেন, 6 নম্বর সূরা আল আনআম, সূরাতুল আনআম, এর 65 নম্বর আয়াত। তার একটা আয়াত, অনেক কিছু বলতে পারবো না, একটা আয়াত বলি। 6 নম্বর সূরা আল আনআম এর 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম ওয়া মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লিকাওমি ইয়াফকাহুন লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, নবী হে, আপনি ঘোষণা করে দিন। বিশ্ব নবীকে আল্লাহ বলছে আপনি ঘোষণা করে দিন। কুল, আপনি বলুন, হুয়াল কাদের। হুয়া মানে কে? আঙ্গুল দিয়ে দেখান, কে? আল্লাহ তাআলা। আল কাদের, সক্ষম, শক্তিশালী। আল্লাহই হলেন সক্ষম আর শক্তিশালী। কি করতে? আলা আইয়াবআসা আলাইকুম, পাপিষ্ঠ, মিথ্যুক, অহংকারী, চোর আর ডাকাত তোমার বিরুদ্ধে আযাব পাঠাতে। কুত থেকে? মিন ফাওকিকুম, তোমার মাথার উপর থেকে। কুত থেকে? আপনি মনে করেন মাথার উপরে স্টিললেস বিল্ডিং, সাদ, আবার এসএসএফ, আবার কত জাতের পাহারা। আল্লাহ বলছে তোর এগুলা কিচ্ছুই না, আমি আল্লাহ। নবী ঘোষণা করে দাও, আমি আল্লাহ পারি আযাব দিতে। কুত থেকে? কুত থেকে? মাথার উপর থেকে। মিন ফাওকিকুম, মাথার উপর থেকে। আর হা, ওয়া মিন তাহতি আরজুলিকুম, পায়ের আল্লাহর কথা বোঝা উচিত। এক একটা শব্দ কয়েকদিন ব্যাখ্যা করা যায় দলিল সহ। সিম্পল একটা কথা বলি, এই আয়াতের এটাও একটা অর্থ, আল্লাহ আযাব দেবেন উপর থেকে। তার মানে ব্যক্তি তার উপরে যে কর্তৃত্ব রাখে তাকে দিয়ে। হ্যাঁ, অথবা আও মিন তাহতি আরজুলিকুম, যে তোমার পায়ের নিচে, যে তোমার দেখলেই পা দিয়া হেও
কি? আরে ভাই, আমি সব দীর্ঘ বলতে পারবো না, সময় নাই, বুঝছেন তো? আওমিন তাহতে আরজুলিকুম, তোমার পায়ের নিচ থেকেও শাস্তি দিতে সক্ষম কে? আল্লাহ দিয়েছেন না দেন নাই? আওমিন তাহতে আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। হ্যাঁ, জেনে রেখো, যারা তোমার দ্বারা হৃষ্টপুষ্ট, তোমাকে খেয়ে বড় দুম্বা হয়েছে, একবার আর খাইতে পাবা না, সব পলায়ন, বিপদে ফালায়া। ভাই, খাপে খাপে মিলে না, আমি আর কিচ্ছু কইলাম না, আল্লাহর কথা মিলে না, মিলে না। শুনলাম এক পাপিষ্ট কইছিল, জিন্দা থাকতেও আসি, মরলেও সাথে আসি, গেল কই? আর ভাই, আমি আর কইতে চাই না, লেখাপড়া যারা করেন মিলায় দেখেন, যে কইছে মরলেও সাথে আসি, হে সুতরাং গজব কার, আযাব কার? ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। আর জেনে রেখো, আর শাস্তি আমি আল্লাহ, আমি আমার হাত দিয়ে দেব না। তুমি যাদের একবার নির্যাতন করেছো, তারাই তোমার কাছ থেকে প্রতিশোধ নেবে। তাই এই পৃথিবীতেই আল্লাহ কিছু বিচার, আল্লাহ পৃথিবীতেই দৃষ্টান্তমূলক কিছু বিচার। আল্লাহ বলছেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াত। এই সব কিছু আল্লাহর নিদর্শন। সবকিছু কার নিদর্শন? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াফকাহুন। যদি ফিকহ মানে হলো গভীর জ্ঞান, ফকিহ। আল্লাহ বলছে, যার গভীর জ্ঞান আছে সে বুঝবে, মূর্খ বুঝবে না। আরে বেটা বসো, লাআল্লাহুম ইয়াফকাহুন। বিবেক যদি থাকে তাহলে বুঝবা, এই আল্লাহ উপর থেকে আযাব দেন, পায়ের নিচ থেকে। আর হ্যাঁ, যারা কয় মরলেও সাথে আছি, 2 দিন আগেই উট্টুস কেউ নাই, মানে পালাইয়া গেছে, আগে পলাতক নাকি পালাইয়া গেছে। এটা কার কথা? আল্লাহ বলছেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন। যদি বিবেক থাকে, গভীর জ্ঞান থাকে, তাহলে আমার এই আয়াতগুলো অনুধাবন করো। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ আর কোন স্বৈরাচার না আসুক। বলেন আমিন। আমি নিজে বলতে হয়, এটা আমি 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি জীবনের প্রথম কেতুনি গ্যাস খেয়েছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এ ছাত্র ছিলাম তো, তখন বাধ্য হয়ে গেছি, নিজের আগ্রহের সাথে গেছি, কেতুনি গ্যাসে আক্রান্ত হয়েছি। আর এবার আমার বাচ্চারাও মুক্তিযুদ্ধ করেছে, আমার ছোট বাচ্চাটাও অনেক কঠিন স্লোগান দিচ্ছে। কারণ ব্যাপার, ছোট্ট বাচ্চাদের মধ্যে আগুন, এটা কিসের বিরুদ্ধে? জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, দেশটাকে ধ্বংস করার বিরুদ্ধে। এটা ভুললে চলবে না। আযাবটা কে দিয়েছেন? শাস্তিটা কে দিয়েছেন? সুতরাং যারা এখন নতুন শপথ নিয়েছেন, তারা যাতে সতর্ক আর সাবধান থাকেন। কারণ আমরা কেউ চুরের সাথে, ডাকাতের সাথে, জালিমের সাথে, খুনির সাথে। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।